আসসালামু আলাইকুম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার। এখানে শতবর্ষী বটবৃক্ষের ছায়ায় চিরনিদ্রায় শায়িত আছেন তিনজন। তাদের সমাধিস্থলকে ঘিরে জন্ম নিয়েছে এক কিংবদন্তি, যা ছাপিয়ে গেছে ধর্ম, সমাজ আর সময়ের সীমানা। আগে আল্লাহ সানাল আমি গাজীর মাজারে আইছি বললো একই রূপে ঘুরছে সদাই সর্বখানে, শুধু রূপ দেখা যায় গুরু রূপে নিহার করে, মানুষ তো সেই একজন। তাদের স্মৃতি বর্ণনা এগুলো সব কোরআনের ভিতরে পাওয়া যাবে। 12টা মসজিদ আছে 12 বাজার। আল্লাহ বালা মসজিদ দেয়, কাউরি ছেলে ফেলে হয় না। তোমার যা আশা, তুমি আশা নিয়ে নিয়ত করে একটা বেন দেখতে যাও। এই আমার বাড়ি এখানে শোলকপা, আমি বিপদ মুক্ত হয়েছে, এখানে আসি আমি ভালো হয়েছি, এই জন্য এই দরবার আমি ঘুরি আসি। পরে ফুরফুরার পীর সাহেব হুজুর এমনি দিয়ে যাচ্ছিলেন, উনি 12 বাজার থেকে ট্রেনে লেবে উনি জুতো দুটো হাতে করে নিয়ে আসছেন আর বলছে 12 বাজারে পা জমিনে জুতো বাইদে হাঁটার অবস্থা নেই। অলিয়া উলিয়াদের বসবাস, এখানে আউলিয়া কেরামরা আছেন শুয়ে অনেকেই। এইখানে আসলেই যা আমি মুরিদ হয়ে গেলাম না, আগে আমার ভিতর পরিষ্কার করতে হবে, তারপর আমার লক্ষ্য দমন করতে হবে। এখানে গাছের ডালে ডালে বাঁধা আছে মানতের সুতো, তবে চিরাচরিত কার্পাস সুতোর বদলে আজ শোভা পায় আধুনিক পলিথিনের ফালি। এই দৃশ্য এক নীরব প্রশ্ন জাগায়, কি সেই বিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে এখানে টেনে আনে? কি সেই কাহিনী যা আজও মানুষের মনে আশা জাগায়, মনস্কামনা পূরণের আশ্বাস দেয়? আজ আমরা ডুব দেব এক হারানো শহরের ইতিহাসে, শুনব এক অমর প্রেম গাথা, আর খুঁজব সেই উত্তর যেখানে ইতিহাস আর কিংবদন্তি এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটি 12 বাজারের উপাখ্যান, গাজী কালু আর চম্পাবতীর অমর কাহিনী। আমি এবং ক্যামেরায় থাকা আমার মামু মামুন হোসেন আমাদের গ্রাম কায়েমকোলা থেকে যাত্রা শুরু করি। পিচঢালা পথ ধরে সদুয়া বাজারের পাশ কাটিয়ে চানাপ্রা মোড় থেকে ডানে মোড় নিয়ে আমরা প্রবেশ করি গ্রামীণ পথে। দুপাশে কোটালীপুর, সৈয়দপুর আর বালিয়াঘাটের বিস্তীর্ণ ফসলের মাঠ। এই বালিয়াঘাটের মাঠ আর এখানকার সংগ্রামী কৃষকদের জীবন নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, যা আপনারা চাইলে দেখে আসতে পারেন। মার্শিয়া কালীঘাট ব্রিজ পেরিয়ে আমরা এসে পৌঁছাই বেলাট, এবং তারপরেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ঐতিহাসিক 12 বাজার। শুধু একটি বাজার নয়, সুলতানি আমলের এক সমৃদ্ধ নগরী ছিল এই 12 বাজার, যা 12 আউলিয়ার আস্তানা নামেও পরিচিত। ইতিহাসের পরতে পরতে লুকিয়ে থাকা এই শহরের বুকেই শায়িত আছেন গাজী কালু ও চম্পাবতী। জনশ্রুতি অনুযায়ী এই কাহিনী পঞ্চদশ শতকের। একদিকে ছিলেন মুসলিম দরবেশ শাহ সিকান্দারের পুত্র দুঃসাহসী শাহ গাজী আর তার বিশ্বস্ত সঙ্গী কালু। অন্যদিকে ছিলেন ছাপাই নগরের প্রতাপশালী হিন্দু রাজা মুকুট রায়ের কন্যা অনিন্দ সুন্দরী চম্পাবতী। নিয়তির এক অদ্ভুত খেয়ালে দেখা হয় গাজী আর চম্পাবতীর। প্রথম দর্শনেই প্রেম, কিন্তু তাদের এই সম্পর্ক ছিল সমাজ ও ধর্মের চোখে এক অমার্জনীয় অপরাধ। ক্রুদ্ধ মুকুট রায় তার সেনাপতি দক্ষিণা রায়কে পাঠান গাজীকে শায়েস্তা করতে, কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে সেনাপতি নিজেই গাজীর অনুসারী হয়ে ইসলাম গ্রহণ করেন। আজও এই 3 মাজারের পাশেই দক্ষিণা রায়ের সমাধি সেই ঐতিহাসিক পরিবর্তনের নীরব সাক্ষী হয়ে আছে। বহু যুদ্ধের পর রাজা মুকুট রায় পরাজিত হন এবং গাজী চম্পাবতীকে উদ্ধার করে 12 বাজারে ফিরে আসেন। কিন্তু পুত্র হিন্দু রাজকন্যাকে বিয়ে করায় গাজীর পিতা শাহ সিকান্দারও এই সম্পর্ক মেনে নেননি। সমাজ ও পরিবারের কাছে প্রত্যাখ্যাত হয়ে গাজী ও চম্পাবতী রাজপ্রাসাদ ছেড়ে বেছে নেন ফকিরের জীবন। গাজীর পরিচয় শুধু প্রেমিকের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তিনি হয়ে উঠেছিলেন বাংলার লোকজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে তিনি ছিলেন বাঘের দেবতা, দক্ষিণ রায়ের প্রতিপক্ষ এবং সাধারণ মানুষের রক্ষাকর্তা। লোকবিশ্বাস অনুযায়ী তার অলৌকিক ক্ষমতায় বাঘও মাথা নত করত। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় গাজীর গান, যা একসময় বাংলার গ্রামে গ্রামে ঘুরে পরিবেশন করা হতো। অষ্টাদশ শতকে শেখ খোদা বক্সের মতো কবিরা গাজী কালু ও চম্পাবতী নামে পুঁথি সাহিত্য রচনা করেন। আজও 12 বাজারের এই মাজারে প্রতিদিন ভিড় জমান শত শত ভক্ত। হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে আসেন মনস্কামনা নিয়ে। মাঝখানের বড় কবরটি গাজী, পশ্চিমেরটি কালুর এবং পূর্বেরটি চম্পাবতীর। এই বিশ্বাসেই চলে ভক্তি নিবেদন। আমার বাসা এখানে, আমার বাপ মা নেই, আমরা বোন সাইডে। আমি বাপের ভিটায় থাকি, আমি বিয়ে শাদী করিনি। আমি দিয়েছিল এক সময়
দিয়েছিল, তা সে এক বিদেশি ছেলে, সে চুরি ডাকাতি করেছে, চলে গিয়েছে ওখানে। এখন আমি আর বিয়ে শাদী করিনি। ওই দিল একবার কাশিমপুর বারবাজারের বাসা। আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল, লাগে সরকারি চাকরি করতো, সরকারি ইন্সপেক্টর। তার বাপ স্টাফ করে মারা গিয়েছে। আমরা ছাগলহাটায় বসত করি। আর এটা বাদুরগাছা গ্রাম, জি বাদুরগাছা গ্রাম, দক্ষিণ পাড়া, জি এটা বাদুরগাছা। আমি এই দরবারে ঘুরি, এই দরবারে থাকি। আমি কোনো দরবারে যাইনি, আমার এই জন্মস্থান জায়গায় দরবারে থাকি। ওইগুলো হচ্ছে আল্লাহ বালা মুসি দেয়, কারোর ছেলে পেলে হয় না। এইগুলো নিয়ে করে এক ঠোঙা বাতি ধরায়ে ওই ঠোঙাটা ওই গাছে বেঁধে খেয়ে যায়। আল্লাহ তার আশাটা পূর্ণ করে। আর যে কোনো দিক দিয়ে তোমার যা আশা, তোমার ওই আশা নিয়ে নিয়ত করে একটা বেঁধে খেয়ে যায়। এই তাই। হ্যাঁ, আমি সারাদিন থাকে ছেলেপিলে নিয়ে, ছেলেপিলে থাকে বহুত ঢাকাতে, ময়মনসিংহতে আসে, খুলনাতে আসে, বরিশালতে অফিসারে বউরা আসে। আমি কিন্তু বস্তায় ভর্তি দিয়ে আনছে বলো। এখন পাগল থাকে। এখন ধর তুমি লেখাপড়া জানো না, হয়তো হয়তো একটু কম হয়ে যেতে পারে, সে আশা করে আছে আমি বিয়ে পাশ করবো, পাশ করে আমি চাকরি করবো, মা ছেলে বিলে খাওয়াবো, শান্তিতে থাকবো, দেখি কোনো দুর্বল থাকবে না। আমার বাসা হলো ঝিনাইদহ সদর থানা। আমি এখানে হঠাৎ একদিন আইছিলাম ঘুরতে, আসার পরে দেখলাম এমন আছে বাবা গাজীরা। তখন তো এভাবে মানতাম না, সব কিছু জানতাম না। এখন এক জায়গায় না আসলে তার জানা যায় না কিছু। পরে একদিন আমার ভাইয়ের সাথে করে আমি আনলাম। আসার পরেতে আমাদের মানে ফ্যামিলিগত এই বয়সে যেটা হয় ছেলেদের, যুবক ছেলেদের, আমরা অমনভাবে অনেক প্রেশারে ছিলাম, কিছু ভালো লাগতো না, মানে খারাপ রাস্তায় হাঁটতে শুরু করলাম। পরে দুই ভাই আসলাম একদিন ফ্যামিলি শুদ্ধ নিয়ে, যেখানে যে দেখি যদি ভালো কিছু করতে পারি কিংবা সামনের দিকে কিছু করতে পারি। হ্যাঁ, তারপরে আসার পরে খাদেম বাবা আছে যিনি, তার কাছে সব খুলে বললাম। বলার পরে সে বলল যা যা করতে বলে আর কি। এগুলো করার পর থেকে এখন সবসময় হাসি খুশি থাকি, মন ফ্রেশ, কাজকর্ম দুই ভাই করি। মানে এখানে আসার পরে অনেকটাই উন্নতি হয়েছে আমাদের। এখন সবাইকে বলবো, আসলে সবার তো আর সবকিছু মনে টানে না, তারপরেও যদি কারোর আগ্রহ হয় যে জায়গাটা দেখি, আমি এটুকু বলতে পারি যে এখানে আসার পরে মন মানসিকতা মানুষের পাল্টিয়ে যাবে। হয় 100% পাল্টাবে না, 50% তো পাল্টাবে। কারণ এখানে যা দেখছেন না, মানুষ অনেক কিছু করতে পারে যে দরবার ভালো না, এটা ভালো না, সেটা তাদের মনের বিষয়। সবাই তো সবকিছু পায় না, সব দিয়ে ভক্তি দিয়ে ডাকলে সব জায়গায়। উপর আল্লাহ তো বলেছে যে তোমরা ই করো, এটা তো ওসিলাও তো হতে পারে। আমরা সেইভাবে আমরা মনে দ্বিধাবোধ রাখি না, হিন্দু মুসলিম কারা এইসব কিছু দিয়েই করি না। এখন আমরা মুসলমানের ছেলে এখানে আইছি, এখানে সত্যি কথা এদের আমরা ভক্তি দিই, ভক্তি দেওয়া বলতে তাদের ডাকি যে তারা যাতে আমাদের বিপদ থেকে উঠতে পারে। উপর আল্লাহ তো আছে, সেই কিন্তু প্রথম, আর ওসিলা কিন্তু তারা। এখন অনেকটাই ভালো। এই যে আমার ভাইটা আছে, আমার বড় ভাইটা, আমরা দীর্ঘদিন ধরে দুই ভাই খুব সমস্যার ভিতরে ছিলাম, ফ্যামিলিগত দিক থেকে, সাংসারিক দিক থেকে, বুঝেছেন, সাংসারিক দিক থেকে, মানসিক দিক থেকে। সবচেয়ে বড় এই ছিল মানসিক পথভ্রষ্ট ছিলাম। এখানে আসার পরে আমাদেরকে একজন নির্দেশনা দিয়েছিল, এখানে যাও, মন মানসিকতা ভালো হয়ে যাবে। তারপরে আমরা এখানে আসি দুই ভাই। আসার পরে আল্লাহর রহমতে এখন বাবাদের ওসিলায় আমরা অনেকটা ভালো, নিজেদের মনে হাসির একটা, মানুষের কর্মগত জীবনে ফিরে যাওয়া, সব দিক থেকে আমরা এখন ভালো আছি। এখন আমি তো বাবা এই প্রথম এখানে আইসি, এখন আসে দেখতেছি জায়গাটা খুবই ভালো। ইনশাল্লাহ মানুষ আসতেছে যাচ্ছে। রহমানুর রাহিম। আগে আল্লাহ সানাল, আমি গাজীর মাজারে আইছি। এই আমার বয়সের পহেলা গাজীর মাজারে আইছি। আগে আল্লাহ সানাল, তুমি দোয়া করে বলি। আমি বিবাদে পড়ে আইছি মুর্শিদ আমার মেয়েটারে নিয়ে। গাজীর গান মানতেছিল, সে গান ওসি সাহেব দিবার দেয় নাই, সেই টাকাটা আমি গাজীর মাজারে দিয়ে গেলাম। আমার বাড়ি হলো সালতা থানা, গুড়দিয়া বাজার, শলিয়া গ্রাম। আমার নাম তো 2-3 পদ হয়। আমার নাম সামাদ ফকির, সামাদ সাপুরিয়া, জেলা হলো ফরিদপুর, থানা নগরকান্দা, এনে থানা হয়েছে আমাকে। দেখা যাচ্ছে গাছে যে কাগজগুলো বান্ধা যাচ্ছে না বাবাজি, এগুলো দেখা যাচ্ছে আল্লাহ মালিক, বাবা গাজী, বাবা কালু, মা চাম্পা, দাদিমা, রানীমা, তারা মহামানুষ। তাদের নামের গুণে যেহেতু আপাত বিপাদ বালা মুসিবত যদি দূরে সরে চলে যায়, কেউ ছাগল মানত করে, কেউ টাকা মানত করে, কেউ চাল মানত করে,
কেউ দেখা যাচ্ছে অনেকেই আছে সন্তানাদি হয় না, মানত করলে দেখা যাচ্ছে তাদের এখানে গালো ভাত দিতে হয় দরবারে। কেউ ছাগল জবাই করেও দেয়, কেউ মুরগি জবাই করেও দেয়, কেউ মিষ্টি দিয়েও দেয়, কেউ দুধ এনে গাছের গোড়ায় ঢেলে দিয়েও যায়। আর ওই পাশে যে পানি দেখছেন চারিপাশে রাজার বাড়ি, মোটক রাজার বাড়ি, মাঝখানের ওই ডিপটাই হলো মোটক রাজার বাড়ি। বহু দূরের থেকে, ও শাহজালালের থেকেও আসে, চিটাগাঙ্গের থেকেও আসে, মনিরামপুর থেকে, কুমিল্লার থেকেও আসে, চাঁদপুরের থেকেও আসে, সব গাড়ি সব জেলার লোক এই জায়গায় আসে। আমরা এখানে আছি বেটি মানুষের যে আপনার জন্য মান্যত দেই। বাসা যশোর এলান্দা গ্রাম, মেলা দিনে থাকি। ভক্তদের আনাগোনা বাড়ায় 1992 সালে জেলা প্রশাসন কবর 3টি বাধাই করে এবং চারপাশে প্রাচীর নির্মাণ করে দেয়। স্থানীয় ইউনিয়ন পরিষদও ভক্তদের সুবিধার্থে একটি পাকা ভবন তৈরি করেছে। প্রতি বছর এখানে ওরস এবং মেলা বসে, যা এই অঞ্চলের এক বড় সামাজিক ও ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে। বড় অনুষ্ঠান হলো ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে, আর ছোটটা হয় ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে। এতে দেখা যাচ্ছে ভাদ্র মাসে যেই দিন বৃহস্পতিবার ওই দিনই অনুষ্ঠান শুরু হয় এই জায়গায়। আজকের এই শান্ত বারোবাজার একদিন ছিল এক কোলাহলপূর্ণ সমৃদ্ধ নগরী। প্রত্নতত্ত্ব বিভাগ 1990-এর দশকে এখানকার মাটির নিচে আবিষ্কার করে এক হারানো শহরের অস্তিত্ব। সুলতানি আমলের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ও টাকশাল শহর, যার নাম ছিল শহর মোহাম্মদাবাদ। প্রায় 10 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই শহর। খনন কার্যের ফলে এখান থেকে একে একে বেরিয়ে আসে 15টিরও বেশি প্রত্ন নিদর্শন। বিশাল বিশাল দিঘি, সমাধিক্ষেত্র আর মনোমুগ্ধকর সব মসজিদ। বারোবাজারের এরকম 12টি মসজিদ আছে এবং এই বারোবাজার উলিয়াদের শহর ছিল, যে জায়গায় মুসলমানদের এক কথায় রাজধানী বলা হয় বারোবাজার। যখন ব্রিটিশ সরকার আসার পরে মুসলমানদের ইবাদতখানাগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এগুলো ভেঙে চুরে মাটি দিয়ে চাপা দিয়ে রাখেন। এরপরে এখানে গাছগাছালি হয়ে সব আর গুপ্ত হয়ে যায়, কোনো কিছু আছে কিনা এরকম কোনো নিদর্শন ছিল না। পরে ফুরফুরার পীর সাহেব হুজুর এমনি দিয়ে যাচ্ছিলেন উনি হাজিপুর বয়ান করতে, তো যাওয়ার সময় উনি বারোবাজার থেকে ট্রেনে লেবে উনি জুতো দুটো হচ্ছে যে উনি দলা করে হাতে করে নিয়ে আসছেন, আর বলছে বারোবাজারে পা জমিনে জুতো বাইদে হাঁটার অবস্থা নেই, উলিয়াদের বসবাস, এখানে আউলিয়াই কেরামরা আছেন শুয়ে অনেকেই। এরপরে আসার পরে উনি এই জায়গাতে অনেক জঙ্গল ছিল ভাঙাচুরো, তখন উনি মুরিদানকে সহ গাছগাছালি কাটতে কাটতে এসে বললে এই যে ঐতিহাসিক বারোবাজারের না ভারত বাংলার মধ্যে একটা প্রাচীন মসজিদ, গোড়া বলা হয় ভারত বাংলার, এই জন্য এই মসজিদের নাম নাকি গোড়ার মসজিদ। এইভাবে বিভিন্ন জায়গার দূর দূরান্ত থেকে মানুষ সেই থেকে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সারা বারোবাজারে যত মসজিদগুলো আছে এগুলো দেখভাল করে এবং এগুলো সব আবার সংস্কার করেছে, নতুন করে পুনরায় নির্মাণ করার চেষ্টা করেছে। যেগুলো কাজ ছিল এখনও অনেক মসজিদ রয়েছে যেগুলো এখন নির্মাণ হয়নি, হলি বারোবাজারে দেখার মতন অনেক কিছু হয়ে যাবে। তো আল্লাহ পাকের অশেষ রহমত যে আল্লাহর ঘরের সাথে জুড়ে মিলে আসি আজ প্রায় 8 বছর এখানে এই মসজিদের ইমাম হিসাবে। আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। আর এই দূর দূরান্তে মানুষ আসে এখানে আল্লাহর কাছে চাওয়া পাওয়া অনেকের অনেক কিছু থাকে, সেগুলো আল্লাহ হয়তো বা তাদের মনের আশা পূরণ করে, আকাঙ্ক্ষায় জন্য মানুষ ছুটে আসে। তবে আল্লাহ ব্যতীত অন্য কিছুর কাছে চালি শিরিক হবে, বেদাত হবে, হারাম হবে, এমন কোনো কাজ কিছু করা যাবে না। আমরা মুসলমান হিসেবে যতটুকু দরকার ততটুকু, তার বাইরে করলে সেটা জায়েজ নেই। এই জন্য আমরা জায়েজের মধ্যে থাকার চেষ্টা করি, হারাম কাজের ভিতর থেকে আল্লাহ যেন বাঁচায়, ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। গোড়ার মসজিদ, 35 গম্বুজ বিশিষ্ট 7 গাছিয়া মসজিদ, জোড় বাংলা মসজিদ, গলাকাটা মসজিদ, শুকুর মল্লিক মসজিদ, এদের স্থাপত্যশৈলী বাগেরহাটের খান জাহান আলীর আমলের কীর্তিগুলোর কথা মনে করিয়ে দেয়। তবে এই বিপুল প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্যের সবকিছু সুরক্ষিত নয়। যে মাজারটি একটি জীবন্ত বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটি সুরক্ষিত ও সংরক্ষিত, কিন্তু যে ঐতিহাসিক প্রেক্ষাপট এই কিংবদন্তিকে জন্ম দিয়েছে তার বহু অমূল্য নিদর্শন স্থানীয় প্রভাবশালীদের দখলে বিলুপ্তির পথে। এটা হচ্ছে শুকুর মল্লিক জামে মসজিদ, এটার জায়গার নাম হাসিলবাগ। এই যে পাশে একটা আছে ওটা হচ্ছে আপনার, ওটাও হাসিলবাগের মৌজার ভিতরে লবণগোলা মসজিদ নামে পরিচিত, এটা হাসিলবাগ মৌজার।
সামনে এই যে আপনার পীরপুকুর একটা মসজিদ আছে, এটা বেলাটের ভিতরে। সাইডে গোড়ার মসজিদ আছে বেলাটের ভিতরে। তারপরে সাদিকপুরের ভিতরে আছে গলাকাটি 6 গম্বুজ মসজিদ, জলবাংলা মসজিদ আছে, মনোহর মসজিদ আছে সাদিকপুরের ভিতরে। সাতগাছিয়ার ভিতরে আছে আপনার 35 গম্বুজ মসজিদ। তারপরে আপনার পাঠাগার মসজিদ আছে বাজারেরই সাইডে, হাসপাতাল মসজিদের পাশে। এগুলো নির্মাণ হয়েছে, আর কিছু এখনো নির্মাণ হয়নি, এরকম বেশ কয়েকটা আছে। মোট 12টা মসজিদ, তার ভিতরে এখনো 4টা মসজিদ নির্মাণ হয়নি। 2000 এটা আমাদের হয়েছিল 2006 সালে, এটাই শেষের পরে আর নির্মাণ কাজ হয়নি। কিংবদন্তি আর ইতিহাসের পাশাপাশি আজকের বারোবাজারও এক জীবন্ত জনপদ। প্রতি শনি ও মঙ্গলবার এখানে বসে ঝিনাইদহের অন্যতম বৃহৎ গরু ছাগলের হাট। দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত থাকে এই হাট, যা এই অঞ্চলের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। গাজী কালু ও চম্পাবতীর মাজার নিছক একটি সমাধিস্থল নয়, এটি একাধারে এক অমর প্রেম গাথার স্মারক এবং শত শত বছরের সমন্বয় সংস্কৃতির এক জীবন্ত দলিল। তার হাওয়া বাতাস লাগলেই কারুর না কারুর ভালো কিছু হয়, সবার হয় না হয়তো। তার জন্যে একজন খারাপ ভাববে, একজন ভালো ভাববে, তবে অলি আওলাদ, গাউস কুতুব, বাউল সম্রাট, পাগল ফকির, দরবেশ, এরা সবাই একই ক্লাসের মানুষ, আর এরা আল্লাহর প্রেমিক। এদের সাথে যারা দুর্ব্যবহার খারাপ করবে তাদের জীবনের লাইফ নষ্ট হয়ে যাবে। এখানে এমন একটা পবিত্র সুন্নি জায়গা যেখানে সালাত কায়েম করতে হয়। কেউ সালাত না কায়েম করে হয়তো সুন্নত কামাই করি নফল ইবাদত করতে যাচ্ছে, কেউ তাহাজ্জুদ আদায় করতে চাচ্ছে, কেউ এশা আদায় করতে চাচ্ছে, কেউ মাগরিব আদায় করতে চাচ্ছে। এক একজনের এক এক কোয়ালিটিতে আসা যাওয়া। তবে সৃষ্টিকর্তার এমন এক নীলা এই ভিতরে আছে, চম্পার ভিতরে, যাহা কিছু প্রতিটা মার জাতের ভিতরে দেখাইতে পারে যদি কেউ মানুষ হয়ে নিতে পারে। তবে অলি আওলাদের ঘরে এমন কিছু ফুলের সুগন্ধ আছে, বাতাস আছে, যে মানুষের পাপ জীবন পূর্ণ জীবন হয়ে যায়। এবং এই ক্লাসটা হলে গুরু ক্লাস। যাদের গুরু নাই তারা এগুলো বুঝবে না, যাদের গুরু আছে তারা এগুলো বুঝবে যে গুরু কি, মানুষ কি, এবং অলি কি, আল্লাহ কি, রাসূল কি। এদের বিষয়, এরা অলি আওলাদ, এরা আমার না, শুধু আমার বাপ দাদারও মনে হয় আগে তাদের নাম নমুনা ছিল। আমরা তো কাল আসলাম জগতে, তবে আসার পরে এই দুনিয়া পাওয়ার পরে, দুনিয়ায় কিছু লোক চেতন হয়ে জানতে পাওয়ার পরে হয়তো কেউ নষ্ট করতে চায়, কেউ হয়তো গুছিয়ে এক জায়গায় রাখতে চায়। সবাই তো আর একটা ভালোবাসে না। এখানে চোর ডাকাত বদমাইশ ভালো মন্দ সর্বপ্রকারের, কেউ মান্যত নিয়ে আসতে বাবার কাছে দান করছে ছেলের জন্য, কেউ মেয়ের জন্য, কেউ মার জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ বোনের জন্য, কেউ প্রতিবাসীর জন্য, কেউ হিংসা করি নষ্ট করার জন্য আসতেছে। তবে জায়গা ভালো। এই বাবার কাছে, চম্পাবতীর কাছে, বাবা কালুগাজীর কাছে আসলে যদি কারুর কিছু না হয়, তবে একজন যদি মনুষ্যই হয়, মানুষ আত্মা থাকে, তার ভিতরে রহম আসবে এবং ভালোবাসা সে শিখবে। ক্লাস হয় এখানে, অলি আওলাদের কাছে ক্লাস হয়। এই ক্লাস করতে গেলে কি করতে হবে? প্রথম ধাপ, আগে নফসের ইবাদত করা শিখতে হবে, নাইলে এসব জায়গা বেরিয়ে লাভ নাই। যার লোভ লালসা মায়া মমতা কিছুই যায়নি, তার জন্য এ জায়গা জায়েজ না। তার ব্যবসা, তারা করে খাবে ব্যবসা, তাদের ছেলের সন্তান ঘরে যায় ন্যাংড়া লইলু কানা বোবা পাবাই। আমার নবী করম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের এলাকায় এই মরিয়ম ফুলটা জন্ম হয়। হ্যাঁ, আর বাদ বাকি এই হাতের ভিতর যেগুলো সাদা লজ্জাপতি গাছ, এগুলা গরিব অসহায় দরিদ্র লোকের পিছনে শ্রম দিলে এগুলাতে কারুর না কারুর উপকার করি আমি। পয়সার সাথে কোনো সাথ না, ভালোবাসার কাছে সব অনুদান। ভালোবাসার মাধ্যমে কেউ কিছু দিলে ওতে হাজার শুকরি, আর না দিলে পারে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা এই গাছে কি 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 উপকার হবে একটু বলুন। গাছের উপকার, মা বোনের যদি কোনো সন্তান হইতে কষ্ট হয়, গাছ ভিজিয়ে পানি খাওয়াইলে বাচ্চা হবে। কোনো মানুষ যদি বান মারতে হয়, সাদা লজ্জাপতি বাইটে খাওয়াই দিলে বান কেটে যায়। এই লজ্জাপতি থেকে শুরু করে মরিয়ম ফুল কারোর বাচ্চা হচ্ছে না, 15 বছর হয়নি, এই ফুল যদি বেটে খাওয়াই, পদ্মার ফুল দিয়ে, জবা ফুল দিয়ে, তার বাচ্চা হবে। দয়াল পীর আমার বাজান গাজী কালু, ওনাকে সবসময় স্মরণ করি, সবসময় স্মরণ করি। তাই আমার আশা ছিল ওনার মাটিতে আসার, আসছি ওনার সেবা করতে। আমার নাম মোহাম্মদ শামীম মুন্সি, আমার বাড়ি গোপালগঞ্জ, থানা কাশিয়ানী। আমি যদি আল্লাহকে বিশ্বাস না করি, আল্লাহর কোরআনকে না বিশ্বাস করি, তাহলে আমি মানুষের কাতারে পড়ি না। বিশ্বাসের সব কিছু, বক্তৃত্ব মুক্তি, যেহেতু তারা পীর আউলিয়া, তারা এই দেশে এসে ইসলামকে কায়েম করছে, ইসলাম আনছে, অনেক কষ্ট ক্লান্ত করছে মুসলিমের জন্য। আমরা এই জন্য তাকে বিশ্বাস করি, তাকে সম্মান করি, তাকে শ্রদ্ধা করি। মেন হচ্ছে হলো আগে আমার দিলকে পরিষ্কার করতে হবে,
লপ্সকে দমন করতে হবে। মন ঠিক সব ঠিক, ভিতর ঠিক সব ঠিক। আমার যদি ভিতরে দুর্নীতি থাকে তাহলে নামাজে তো আমার কোনো ফায়দা নেই। নামাজ হচ্ছে কি ইমানের অংশ। এখন নামাজ ছাড়া আমরা মুসলমানের সন্তান যারাই পরিচয় দেই কারোরই কোনো রক্ষা নাই। নামাজ হচ্ছে চাবি। এখন এইখানে আসলেই যে আমি মুরিদ হয়ে গেলাম না, আগে আমার ভিতর পরিষ্কার করতে হবে, তারপরে আমার লপ্স দমন করতে হবে, তাহলে হলো ইমান শক্ত হবে। আগে হলো আমার ইমান, তারপরে আমল। যেমন আমার আল্লাহকে পাইতে লাগে, আমার রাসুলকে লাগবে। আর আমি যদি রাসুলকে না ধরে যদি আল্লাহরে পাইতে চাই তাহলে তো আর হবে না। আমার নামাজ পড়তে লাগে আমার ভিতর পরিষ্কার করতে হবে, আমার নিজেকে কন্ট্রোল করতে হবে, তারপরে আমার নামাজে যাইতে হবে। তাহলে ইবাদত বন্দেগীতে মজা পাওয়া যাবে। এখন আমি নামাজ পড়ে আইসে দুর্নীতি করলাম তাহলে তো লাভ হইল না, কমাইতে যায় আরো বাড়িয়ে গেল। সবকিছু হলো নিজের ভিতরে। বারোবাজার ও গাজী কালু ও চম্পাবতীর মাজার এই সুন্দর গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন বাংলাদেশের এমন আরও অনেক সুন্দর গ্রামের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমাদের এই কাজকে আরও অনেক দূর এগিয়ে নিতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আমজনতার টিভির পর্দায়। আল্লাহ হাফেজ।